হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম 2 ঘন্টায় মহাব্বত সৃষ্টির একটি তকবির নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা একটা সেহের, কালো জাদু। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী, কিন্তু এটা একটা কুফরি মন্ত্র। আমি মনে করি এই মন্ত্রর আশ্রয় নেওয়া মুসলমানদের জন্য ঠিক নয়। কোনো ধর্মীয় প্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ যারা আছেন তারা এই ভিডিও থেকে দূরে থাকুন। আজকের এই তকবিরটি আপনারা করবেন না, না করাটাই উত্তম বলে আমি মনে করি। এরপরেও যদি কেউ করতে চান বাধ্য হয়ে, সেটা আপনার কাজের উপরে ডিপেন্ডস করবে যে আপনি কোন কাজের জন্য এটাকে ব্যবহার করলেন। এটা সম্পূর্ণ সেহের একটি কালো জাদু, একটি নকশা এবং একটি মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। ছোট্ট একটা মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন, কার উপরে প্রয়োগ করবেন? অবাধ্য নারী, অবাধ্য পুরুষের উপরে এটা প্রয়োগ করবেন? জি না, এটা শুধু মেয়েদের ক্ষেত্রে 100% কাজ করবে। পুরুষদের ক্ষেত্রে এই মন্ত্রটা খুব একটা আজকে কাজ করবে না। এটা শুধু পুরুষরা ব্যবহার করতে পারবে নারীদের প্রতি। কারণ এই মন্ত্রটা এবং এই নকশাটার 2টা বৈশিষ্ট্য আছে, 2 ধরনের কাজ করা যায়, একটা পুরুষদের উপরে, একটা নারীদের উপরে। কিন্তু আমি আজকে যে আলোচনা করব এখানে আমি সংক্ষিপ্তভাবে উভয়ের কথা বলবো, কিন্তু পুরুষদের বিষয়ে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব। মেয়েদের ব্যাপারে সংক্ষিপ্তভাবে কথা বলবো, যদি বুঝতে পারেন অতই কাজ হবে। তবে আসুন, এই যে নকশাটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এই নকশাটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং এই নকশার সঙ্গে ছোট্ট একটা মন্ত্র রয়েছে। মন্ত্রটা আমি আপনাদেরকে শেষে দেখাবো এবং শিখিয়ে দিব কিভাবে এই নকশা এবং মন্ত্র আপনারা ব্যবহার করবেন, কার উপরে ব্যবহার করবেন এবং কোন ব্যক্তির উপরে ব্যবহার করবেন। এই নকশা ব্যবহার করবেন প্রতারক, চিটার, ছলনাময়ী, কলঙ্কিত যারা বিশ্বাসের অমর্যাদা করেছে, বিশ্বাসকে ভেঙে ফেলেছে, আপনার ভালোবাসার মনটাকে আয়নার মতো টুকরো টুকরো করে ফেলেছে। মন একটা হচ্ছে স্বচ্ছ আয়না, কিন্তু সেই আয়নার মতো মনকে যাদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, ওই সমস্ত পুরুষরা, ওই সমস্ত নারীর প্রতি আজকের এই মন্ত্র প্রতীত এই নকশা ব্যবহার করবেন। 2 ঘন্টার ভিতরে বশীকরণের কথা বলেছি। 2 ঘন্টা না, 1 ঘন্টায় আপনার বশীকরণ হবে। 2 ঘন্টা সময় লাগবে না। আমি যে নিয়মটা বলে দেব, এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন, 1 ঘন্টার ভিতরে ওই নারী আপনাকে ফোন করবে, কল করবে, আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল উন্মাদ হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে। 100% গ্যারান্টি, কোনো প্রকার সন্দেহ নেই। এই যে ছোট্ট 1 লাইনের একটা মন্ত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি, 1 লাইন পরিপূর্ণ না, ছোট্ট কয়েকটা কথার একটা মন্ত্র। যদি আপনাদের দেখতে সমস্যা হয়, যেহেতু পুরনো কিতাব থেকে আমি মন্ত্রটা দিছি, লেখাগুলো সুস্পষ্ট হয় না, কারণ কিতাবটা ধরতেই ছিঁড়ে যায়, এমন একটা অবস্থা। অনেকে আবার জানতে চান যে এটা কী কিতাব থেকে আপনারা দিচ্ছেন। এটা কালো জাদুর কিতাব থেকে দিচ্ছি, রোহানি কালো জাদুর কিতাব। এই কিতাবের কাজগুলো অত্যন্ত ভয়ানক, খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এগুলো প্রাচীন যুগের কিতাবের নকশা এবং মন্ত্র। তো যাই হোক, এই মন্ত্রটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়মটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন। নেওয়ার পরে ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখে শুনে আপনারা আপনার জীবনে বাস্তবায়ন করবেন। তবে একটা কথা মনে রাখবেন, হারাম কাজে কেউ এই সমস্ত কাজ করবেন না। মানে একটা মানুষের শারীরিক চাহিদা মেটানোর জন্য যারা অভ্যস্ত, অনেক আছে আমাদের সমাজে, যারা পরের স্ত্রীর দিকে নজর দেয়, পরের কন্যার উপরে নিজের
মানে নজরকে, নফসকে দমন করতে পারে না, নিজেকে দমন করতে পারে না। অতিরিক্ত নারী বিদ্বেষী যারা, তারা এই সমস্ত তকবির করবেন না, দোহাই আপনাদের, আপনারা এই কাজ করেন না। ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন আপনাকে উদ্ধার করার কেউ থাকবে না। ঠিক আছে? যদি কাউকে ভালোবেসে থাকেন, একান্ত কাছে পেতে চান, ভালোবাসার মানুষকে নিয়ে সুখের জীবন গড়তে চান, সংসার করতে চান, একসাথে চাকরি করতেছেন, জব করতেছেন, অথবা একই ফ্ল্যাটে আছেন, আপনার মেয়েটাকে ভালো লাগে, অথবা কোনো নারীর সঙ্গে আপনার অটোমেটিকলি সম্পর্ক হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, সে আপনার সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারিত হওয়ার পরে ওই প্রতারক নারীকে যদি শিক্ষা দিতে চান, আজকের তন্ত্র মন্ত্র এবং এই মন্ত্র জগতের এই নকশা এবং এই মন্ত্র আপনার জন্য। কিভাবে ব্যবহার করবেন নিয়মটা বলে দিই। সর্বপ্রথম আপনাকে 3 দিন এই কাজটা করতে হবে। 3 দিনে এই কাজটা করতে হবে। 3 দিনে মনে করেন যে সমস্ত লোক মারা গেছে, মারা যাওয়ার পরে আপনার এলাকায় যে কোনো লোক মারা গেছে, মারা যাওয়ার দিন থেকে গুনে রাখবেন, যেদিন মারা গেছে সেদিন থেকে, যেদিন কবর দিছে, আজকে কবর দিছে, আজকে থেকে আপনি 3 দিন গুনবেন। গণার পরে 3 দিনের দিন আপনি গভীর রাত্রিতে একা একা কবরস্থানে বা ওই কবরের কাছ থেকে, কবরের মাঝখান থেকে, বুকের উপর থেকে আপনি 3 মুষ্টি মাটি নেবেন। ঠিক আছে? এই মাটি নেওয়ার পরে একটা মূর্তি তৈরি করবেন, পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে ওই পুতুলের উপরে এই মন্ত্রটা আপনাকে 119 বার পাঠ করে, এই ছোট্ট 1 লাইনের মন্ত্রটা 119 বার পাঠ করে ওই মূর্তিতে ফুঁক দিবেন। ঠিক আছে? ফুঁক দেওয়ার পরে রেখে দেন। এরপরে আবার পরের দিন আবার এই মন্ত্রটা 119 বার পড়বেন, ওই মূর্তির উপরে, পুতুলের উপরে ফুঁক দিবেন। আবার পরের দিন এরকমভাবে আপনি 3 বার করে মন্ত্র পড়বেন। 3 বার করে মন্ত্র পড়বেন। মন্ত্র পড়ার পরে আপনি ওই তাবিজে অর্থাৎ পুতুলের উপরে ফুঁক দিবেন। ঠিক আছে? এই রকম আমল করবেন আপনি একটানা 9 দিন। 9 দিন এই আমল করবেন, অর্থাৎ প্রতিদিন 119 বার করে এই মন্ত্র পড়বেন। রাত্রি গভীরে একা একা নির্জনে বসে থেকে, একা বদ্ধ রুমে একা একা বসে থেকে এই মন্ত্রটা 119 বার পড়ে ওই তাবিজ পুতুলের উপরে ফুঁক দেন। ফুঁক দেওয়ার পরে 9 দিনের দিন এই মন্ত্রপুত পুতুলটির বুকের উপরে অবশ্যই আপনার যে মেয়েকে বশীকরণ করবেন সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। প্রথমে মেয়ের নাম লিখবেন, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। লেখার পরে 9 দিনের দিন আপনি এই পুতুলটাকে একটা কবরস্থানে অথবা যে কোনো জায়গায় পুঁতে দেন, ময়লা আবর্জনার ভিতরে পুঁতে দেন, দিয়ে ওর উপরে প্রস্রাব করে দেন। ওই পুতুলের উপরে প্রস্রাব করে দেন, প্রস্রাব করে পুঁতে রাখেন। ঠিক আছে? রাখার পরে আপনি পিছন ফিরে না তাকিয়ে চলে আসেন। মেয়ে যেখানেই থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।